আপনারা সবাই জানেন যে গত বছরের সেপ্টেম্বর থেকে আমাদের এই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের যে দশম গ্রেড, এই দশম গ্রেডের আশা আকাঙ্ক্ষা নিয়ে বাংলাদেশের শত শত লাখো তরুণ শিক্ষার্থীরা এই দশম গ্রেডের আশা নিয়েই পলিটেকনিকে নিয়ে ভর্তি হতে আসে। কিন্তু সেখানে একটি ষড়যন্ত্রের কালো হাত আমাদের এই দশম গ্রেড কেড়ে নেওয়ার জন্য তারা অলরেডি ইতিমধ্যে বিএসসি ইঞ্জিনিয়ার, ডিগ্রিধারী ইঞ্জিনিয়ার যারা আছে তারা নবম গ্রেডে চাকরি করছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারা একটি ষড়যন্ত্রের মুখোমুখি, এই ষড়যন্ত্রের মধ্যে লিপ্ত হয়ে তারা আমাদের এই দশম গ্রেড নিয়ে, অর্থাৎ তারা উচ্চ কক্ষ থেকে নিচ্চ কক্ষের দিকে নামতে চায়। এ হচ্ছে তাদের অবস্থা। আমরা মনে করি এটার ভিতরে ভিন্ন রাজনৈতিক কোনো ষড়যন্ত্র থাকতে পারে। আওয়ামী লীগের এজেন্ডা তারা বাস্তবায়ন করছে এবং যেই প্রকৌশল আন্দোলনের সেক্রেটারি লিপু, সন্ত্রাসী লিপু, সে আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদেরকে প্রকাশ্যে গুলি করে হত্যার হুমকি দিয়েছে। তার এই প্রতিবাদের ধারাবাহিকতায় এবং আমাদের যে সাধ্যবা দাবি, এই সাধ্যবা দাবি বাস্তবায়নের লক্ষ্যে আজকে আমাদের এই বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি। এবং একই সাথে আমরা সরকারের কাছে জোরভাবে আহ্বান জানাচ্ছি এই ডিগ্রি ইঞ্জিনিয়ারদের এই তিন দফা দাবি রাষ্ট্রপক্ষ কর্তৃক প্রত্যাখ্যান করতে হবে। নয়তো এই সারা বাংলার সকল পলিটেকনিক এই সারা বাংলাদেশকে অচল করে দিতে 1 মিনিট লাগবে না ইনশাআল্লাহ। আজকে আমাদের এখানে আসার কথা না, আমরা আসার মেইন উদ্দেশ্য হচ্ছে আমাদের যে দশম গ্রেড, এই দশম গ্রেডের দিকে কিছু শকুনের চোখ পড়ছে। এই শকুনের চোখ উপরে ফেলতে আমরা আজকে এই রাজপথে দখল নিচ্ছি। আমাদের এখানে যারা উপস্থিত আছে সবাই ডিপ্লোমা ডিগ্রিধারী, সবাই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়তেছে, এমনকি পেশাজীবীরাও আছে। তো আমরা যদি তাদেরকে মোকাবেলা না করতে পারি তাহলে আমরা তো এখানে আসবো না, অবশ্যই তাদের মোকাবেলা করতে আসছি। তো তারা 3 দফা অযৌক্তিক দাবি দিয়েছে, তার ভিতরে একটা দাবি হচ্ছে তারা আমাদের নামের পাশে ইঞ্জিনিয়ার লাগাইতে দেবে না। তো ইঞ্জিনিয়ার যারা লাগাইতে দেবে না তাদেরকে আমরা বলতে চাই আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং নামের পাশে অ্যাড করা কোর্সের সাথে, তো সেখানে ইঞ্জিনিয়ারিং তারা বাদ দিতে চায়। তো বাদ দেওয়ার জন্য আমি তাদেরকে একটা বলি, আপনাদের যেখানে বিএসসি ইঞ্জিনিয়ারদের একটা সংগঠন আছে আইবি, আমাদেরও তেমনি একটা সংগঠন আছে আইডিবি। তো আইডিবির যারা মেম্বারশিপ নেবে তারাই একমাত্র ইঞ্জিনিয়ার বা প্রকৌশলী লাগানোর ক্ষমতা রাখে। তো এই প্রকৌশলী আমরা যদি আইডিবির সদস্য হই, আমরা যদি প্রকৌশলী লাগাই তাহলে তাদের কি সমস্যা, এইটা সরকার কর্তৃক তাদের জবাবদিহিতা করতে হবে, তারাও জবাবদিহিতা করবে। আর হচ্ছে যে এই যে লিটু, যে আর কি বিএসসি ইঞ্জিনিয়ারদের সমন্বয়ক দায়িত্ব পালন করতেছে, সে আমাদের আর কি যে তথাকথিত মেধাবী, সে আমাদেরকে বলতেছে যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার যারা তাদেরকে রাস্তায় পেলে গুলি করে হত্যা করা হবে। তো আপনাদেরকে বলতে চাই বেশি বার বাইরের না, আমরা কিন্তু এখনো রাজপথে আছি। ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা যদি রাজপথে থাকে আপনাদের কোনো অপশক্তির আমাদের দাবাই রাখতে পারবে না। আমরা বীরের সন্তান, আমরা বীর। একজন আমরা বরিশাল পলিটেকনিক কি দেখাইছি, পলিটেকনিকরা কি এই 24 আন্দোলন দেখাইছে, তা পুরো বাংলাদেশ জানি। আমাদের সাধ্যবা দাবি, দীর্ঘদিনের দাবি, এই দাবি হলো আমাদের যৌক্তিক দাবি। 3 দফা দাবি অযৌক্তিক দাবি এবং অবাস্তবায়ক দাবি। এটা জিরোবার আমল থেকেই আমাদের সবই দাবি বাস্তবায়ন হয়েছে এবং 10 দফা আছে দশম গ্রেড, এটা কিন্তু আমাদের গেজেটভুক্ত এবং আমাদের 10 দফা আছে দশম গ্রেডে আমরা বিগত দিনে যেভাবে চাকরি করেছি এখন আমাদের সমন্বয়ে এখনও চাকরি হচ্ছে। এখন বিসি ডিগ্রির যারা রয়েছে তারা অবৈধভাবে দশম গ্রেডে তারা ভর্তি হতে চায়, মানে চাকরি করতে চায়। সারা জীবন শুনেছি যে প্রমোশন করার জন্য, ডিভিশন হওয়ার জন্য দশম গ্রেডে চাকরি করতে চায়। এটা হলো লজ্জাজনক। 3 দফা দাবি একটু অযৌক্তিক, এটা আমরা মানি না। যদি 3 দফা দাবি যদি বাস্তবায়ন করতে চায়, এই সরকারকে বলতে চাই আমাদের তার গদি থেকে নামার 1 মিনিটের সময় লাগবে না। তিনি কোনোদিনও থাকতে পারবে না তার এই মস্তদে। আমি মনে করি 7 দফা দাবি এটা আমার যৌক্তিক দাবি। এই দাবি বাস্তবায়ন না করা পর্যন্ত আমরা রাজপথে থাকবো, দরকার সারা বাংলাদেশ অচল করে দেব। আপনারা জানেন যে বিএসসি ইঞ্জিনিয়ারিং কর্তৃক যে 3 দফা দাবি, আমরা সেই 3 দফা দাবিকে সম্পূর্ণ অযৌক্তিক এবং বানোয়াট হিসাবে আখ্যা দিচ্ছি। এবং আমরা বলতে চাই যে আমাদের যে 7 দফা দাবি, সেই 7 দফা দাবি দ্রুত বাস্তবায়ন করা হোক। এবং আমরা চাই যে সরকার কর্তৃক বিএসসি ইঞ্জিনিয়ারদের যে 3 দফা দাবি সেটা প্রত্যাখ্যান করা হোক। এবং আমরা আজকে 17 সেপ্টেম্বর শিক্ষা দিবসের মধ্য দিয়ে বলতে চাই যে শিক্ষাক্ষেত্রে সকল বৈষম্যের দূরীকরণ হোক। এবং আমরা বলতে চাই যতদিন না পর্যন্ত আমাদের 7 দফা দাবি বাস্তবায়ন করা হবে আমরা রাজপথ ছাড়ব না, প্রয়োজনে কঠোর আন্দোলন গড়ে তুলব।